আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা বাংলাদেশে খুব শীঘ্রই ফিরছে, দিল্লি সবুজ সংকেত দিয়েছে। এই বিষয়টা নিয়ে গত কিছুদিন যাবৎ বাংলাদেশ তোলপাড় হয়ে আছে। আমাকে আমার ইউটিউবের অনেক সাবস্ক্রাইবার জিজ্ঞেস করে যে ভাইয়া, আসলে ব্যাপারটা কতটুকু সত্য, আপনি এই বিষয় নিয়ে একটি আলোচনা করুন, ব্যাপারটা আমাদেরকে ক্লিয়ার করে দেন। প্রথমত, গত কিছুদিন আগেই কিন্তু আমি আমার একটা ভিডিওতে বিশদ আলোচনা করে আরেকটি ইউটিউব চ্যানেলে আমি ক্লিয়ার করে দিয়েছি যে ভারত শেখ হাসিনাকে আরো কিছুদিন আগেই আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যাতে তিনি রাজপথে নামতে বলেন সেই বিষয়ে বার্তা পাঠান, এবং শেখ হাসিনাও কিন্তু ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে রাজপথে নামতে বলেন। আওয়ামী লীগের কর্মীরা কিন্তু এই বিগত 10-15 দিন ধরে রাজপথে অ্যাক্টিভ আছে, সারা বাংলাদেশে একের পর এক বিক্ষোভ মিছিল করছে। অনেক দমন নিপীড়নের শিকার হওয়ার পরও, জেল জুলুমের শিকার হওয়ার পরও আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দমাতে পারছে না। এবং গত একদিন আগেও কিন্তু শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্যের মাধ্যমে বলেছে, আমি শীঘ্রই বাংলাদেশে ফিরছি, কয়েক মাসের মধ্যেই বাংলাদেশে ফিরছি। তার মানে দিল্লি যে সবুজ সংকেত দিয়েছে শেখ হাসিনাকে, এটা বলাই যায়। কিন্তু শেখ হাসিনা যে বলেছে কয়েক মাসের মধ্যে আমি বাংলাদেশে ফিরছি, আপনারা যদি ধরে নেন সামনের মাসেই বাংলাদেশে ফিরবে, তাহলে হবে না। পরিস্থিতি যদি একেবারেই আওয়ামী লীগের অনুকূলে আসে বা আসতেছে এমন একটা পরিস্থিতি তৈরি হয়, ভারত মোটামুটি একেবারে গলা চেপে ধরবে এই বিএনপি সরকারের, তখনই কিন্তু শেখ হাসিনা খুব তাড়াতাড়ি বাংলাদেশে ফিরে যেতে পারবে। এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাওয়ার আগে এই বিএনপি সরকার সংসদে আওয়ামী লীগের কার্যক্রম যেভাবে নিষিদ্ধ করেছে বিল পাশ করে, সেভাবে আবার সংসদ থেকে বিল পাশ করিয়ে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ব্যাপারটা তুলে নিবে। শেখ হাসিনাও দেশে ফিরে আসবে এবং মামলাগুলো ফেস করবে, আবার আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে সচল হবে। আশা করছি আমি এই স্বল্প আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাকে বোঝানোর চেষ্টা করেছি, আপনারা মোটামুটি বিষয়গুলো বুঝতে পেরেছেন। তার মানে এই না যে শেখ হাসিনা সামনের মাসেই বাংলাদেশে ফিরে আসছে এবং এই 2-1 মাসের মধ্যে বাংলাদেশের মধ্যে একেবারেই সকল কিছু পরিবর্তন হয়ে যাবে। এই বিষয়গুলো যখন শেখ হাসিনা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বলছে, ভার্চুয়ালি আলোচনায় বলছে, তার মানে খুব রিসেন্টলি একটা ভালো কিছু ঘটবে, হয়তো 6 মাস, হয়তো 1 বছর। দিল্লিও মোটামুটি যখন সবুজ সংকেত দিয়েছে, দিল্লিও গুছিয়ে নিয়েছে সকল ব্যাপার অনেক আগে থেকে, কিন্তু এখন জাস্ট শেখ হাসিনাকে সবুজ সংকেত দিয়েছে। শেখ হাসিনাকে সবুজ সংকেত দেওয়ার ফলে শেখ হাসিনা তার কর্মীদেরকে সবুজ সংকেত দিয়েছে, তার নেতারা এবং কর্মীরা রাজপথে নেমে বিক্ষোভ মিছিল করে সারা বাংলাদেশ উজ্জীবিত করার চেষ্টা করছে। এভাবেই করেই কিন্তু আরেকটু চাঙ্গা হবে সারা বাংলাদেশে আওয়ামী লীগ। চাঙ্গা হওয়ার ফলে সারা বাংলাদেশে আওয়ামী লীগ উজ্জীবিত হয়ে এখন যেখানে 200-300 মানুষের বিক্ষোভ মিছিল হয়, সেটা কয়েকদিন পর 1-2 হাজার মানুষের হবে। তারপর সারা বাংলাদেশ চাঙ্গা হয়ে গেলে ভারত চেপে ধরবে এবং আওয়ামী লীগের যে সকল মিত্র আছে তারা বিএনপি সরকারকে চেপে ধরে বাধ্য করবে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তুলতে, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে যাবে। ব্যাপারগুলো আমি যেভাবে আপনাদেরকে ভিডিওতে বলেছি মনে হচ্ছে অনেক ইজি, কিন্তু বাস্তবতা তত ইজি হবে না। অনেক কিছুই ঘটবে, কিন্তু আমি যেভাবেই বলেছি এরকম ভাবেই ঘটবে, কিন্তু 1-2 দিনও হবে না, কিছু মাস, হয়তো বছর আরো লেগে যেতে পারে। সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে, ধৈর্য হারা হলে চলবে না। তোলপাড় সৃষ্টি হচ্ছে, এই সকল বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেই সকল বিষয় নিয়ে আমরা অতিরিক্ত উজ্জীবিত হওয়ারও দরকার নাই। আপনাদের কোনো কিছু কনফিউশন মনে হলে, কোনো কিছু ক্লিয়ার হয়ে জানতে মন চাইলে আমাকে আমার হোয়াটসঅ্যাপ আছে, ভিডিওর কমেন্ট বক্স আছে, সেখানে কমেন্ট করবেন, সেখানে আমি আবার উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর যারা আমার এখনো পুরনো ইউটিউব চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করেন নাই, সেখানে আরো বিস্তারিত বিশদভাবে আলোচনা করা হয়, সেটা তো আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে আরো অন্যান্য বিষয়গুলো আপনারা একেবারে ক্লিয়ারলি বুঝতে পারবেন ওই আলোচনাগুলোতে। ধন্যবাদ সকলকে।